দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর নগরীর দর্শনা মোড়ে। এই মোড়টি বিখ্যাত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পল্লী নিবাসের কারণে। প্রয়াত রাষ্ট্রপতি এবং জাপা চেয়ারম্যান এইচ.এম. এরশাদ এর পৈতৃক নিবাস রংপুর শহরের সেনপাড়া হলেও তিনি এখানে এই বাড়িটি করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। নাম দিয়েছিলেন পল্লী নিবাস, কারণ এই বাড়িটি তিনি যখন করেন তখন এই এলাকাটা খুব নিরিবিলি পরিবেশ ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদিও এখন যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে, কিন্তু এই বাড়িটি আজ ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়েছে। চারিদিকে খা খা করছে, জঙ্গল ঝোপঝাড়ে ছেয়ে গেছে। এখানে কেউ নেই, একজন গার্ড আছেন, একজন কেয়ারটেকার আছেন, 24 ঘন্টায় তালা দেওয়া থাকে। সাবেক এই রাষ্ট্রপতি 2019 সালের 17 জুলাই ইন্তেকাল করেন। তার মৃত্যুর 2 মাস আগে আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছিলাম যে তিনি এই পল্লী নিবাসে আসছেন, কিন্তু অসুস্থতার কারণে আর এই পল্লী নিবাসে আসা হয়নি তার। এর 2 মাস পরেই তিনি ইন্তেকাল করেন। এর পাশেই একটি হাসপাতাল রয়েছে, ওই হাসপাতাল প্রাঙ্গণে তার সমাধিস্থল। সেখানে মানুষজন আসে, কিন্তু তার এই বাড়িটিতে এই বাড়িটি একেবারে প্রত্যেকটি রুম তালা দেওয়া। এখানে যে কেয়ারটেকার আছে তিনি বললেন যেটা তার পরিবারের তাদের লোকজন তালা মেরে দিচ্ছে, এখানে কেউ আসে না, থাকেও না। দর্শক, আমরা এরপরে চলে যাব এরশাদের সমাধির প্রাঙ্গণে। এটি সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সমাধিস্থল। সমাধিস্থলটি দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলেও তার বাসভবনটা কিন্তু একটা ভূতুড়ে বাড়ি হয়েছে। এই সমাধিস্থলটি হয়েছে এরশাদ সাহেবের তাদের এই সম্পত্তিতে। তিনি তার বাবার নামে এখানে একটি হাসপাতাল করেছিলেন, সেটি ডায়াবেটিস এবং জেনারেল হাসপাতাল। এই হাসপাতাল চত্বরেই তাকে চিরসমাহিত করা হয়। তা আমি এই হাসপাতালের একজন কর্মকর্তার সাথে কথা বলছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। আচ্ছা, এখানে ওই যে এরশাদ সাহেবের বাড়িটা এরকম হলো কেন? বাড়িটা এরকম হইলো, মূলত উনি মারা যাওয়ার আগেই তো একটা পারিবারিক ট্রাস্ট করছিল আর কি। পরবর্তীতে বাড়ির দেখভাল যা কিছু করে ট্রাস্টেরই করা কথা আর কি। কিন্তু ট্রাস্ট এখন কিছু করতেছে না। কি জন্য যে এরকম অবহেলিত পড়িয়েছে সেটা হয়তো বা ট্রাস্টের লোকজন যারা সদস্য আছে তারাই ভালো বলতে পারবে। উনি তো একজন সফল প্রেসিডেন্ট ছিলেন এবং সেনাপ্রধান ছিলেন। জি, তার হয়তো এই সমাধিস্থল বা কবর জিয়ারত করতে জি, তো রংপুরের বাইরে থেকেও দলের লোকজন আসে বা বিভিন্ন তার ভক্তরা আসে। সে অনেক। তারা কোথায় থাকে? হোটেলে থাকে রাতে? না, মনে করেন রংপুর থেকে বাইরে আসলো, তারা তখন হ্যাঁ, কোথায় থাকে? তারা মানে আমাদের এখানে আসলে সেই ধরনের সুযোগ সুবিধাটা অন্তত ওনার বাসভবনে করার কথা ছিল আর কি ট্রাস্টের মাধ্যমে। তা সেটা তারা করতে পারে নাই। কারণে হয়তোবা তাদেরকে কোনো আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে হয়। এখানে আসে কবর জিয়ারত করে, তারপর ওনারা যার যার গন্তব্যে পৌঁছায়। আর এটা সম্ভব হয়তো যদি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর কি, যদি আমাদের জিএম কাদের স্যারকে যদি ওনারা ওই ট্রাস্টে রাখতো, আল্লাহর রহমতে আমার মনে হয় ওটা এইরকম অবহেলিত পড়ে থাকতো না। হাসপাতালের কি অবস্থা? হাসপাতাল তো এরশাদ সাহেব প্রতিষ্ঠা করেছিলেন। হাসপাতাল এসে প্রতিষ্ঠা করছে, এটাও একটা ট্রাস্টের মাধ্যমে আছে। হুম ওই ওই ট্রাস্টের চেয়ারম্যান আমাদের জিএম কাদের সাহেব আছে। হ্যাঁ, উনি ইনশাল্লাহ মোটামুটি খোঁজ খবর নিচ্ছে ওখানে। স্টাফ রোগীও আসতেছে চিকিৎসা রোগী সেবা। মোটামুটি আসতেছে। হ্যাঁ, ওনার মাধ্যমে আর কি আমরা মোটামুটি বর্তমানে চলতেছি। এই বাড়িতে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ দেখে শুনে রাখছেন, কেয়ারটেকার, আমি তার সাথে কথা বলছি। বাড়িতে কেউ আসে না? বাড়িতে কেউ আসে না।
আসলে ওই পার্টির লোকজন দূর দূরান্ত থেকে আইসে, হয়তো ভাই একটু খোলো, আমরা দেখি, দেখি আমরা চলে যাই। আর আমরা কেউ আসে না, সবগুলো তালা মারিয়ে চাবি টাবি নিয়ে গেছে বিদেশে। তাছাড়া আমার জানা মতে না, তো স্যারের কথা যদি কন এখন মাথা স্যার একটা লোক আছিল না, এমন ভালো লোক আছিল, তার এই দুর্গতি যে এমরাই করছে।